ঢাকার বিক্রমপুর স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক, ঝগড়ার এক পর্যায়ে এখন স্ত্রী স্বামীকে বলল, এই গোলামের পো গোলাম। এমন কথা বোধহয় সমাজে নাই। স্বামীকে বলে গোলামের পো গোলাম। স্বামী এখন বলে, আমি এখন তোকে তালাক দেব। এখন স্ত্রী কয়, গোলামের পুত, তোর তালাক লইব কেডায়? তোর তালাকটা আমি নেব না। এগুলো বর্তমান সমাজের যেই দুরবস্থা। খবর নিয়ে দেখেন, বড় বড় ওসি, ডিসি, সচিব, সরকারি বড় বড় কর্মকর্তা, তিনি তো এখন বড় সাহেব। তার ম্যাডাম, বড় সাহেবের বউ স্ত্রী শাশুড়িকে সহ্য করে না, শ্বশুরকেও সহ্য করে না। এখন ওই বুড়া শ্বশুর আর শাশুড়ি, স্যারের বাবা আর মা, তাদেরকে এতিমখানায় নিয়ে ভর্তি করে, বৃদ্ধাশ্রমে। এইভাবে একটা নাতি আছে, 6-7 বছর বয়স। এখন স্বামী স্ত্রী, সাহেব এবং ম্যাম, তারা সিদ্ধান্ত নিল যে বাবাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করবে, বুড়া বুড়ির এতিমখানা। এগুলো আগে পশ্চিমী দুনিয়ায় ছিল, আমাদের দেশে ছিল না। এখন তো ব্যাপক সরকারিভাবে হয়ে গেছে। এখন ওখানে গিয়ে ওই ছেলে, উচ্চশিক্ষিত ছেলে, বাপের আইডি কার্ডটা জমা দিল, এই আমার বাবা, তাকে আপনাদের বৃদ্ধাশ্রম এতিমখানায় দিয়ে যেতে আসছি। এখন ফর্মালিটি আছে তো, নাম, ডকুমেন্ট, এগুলা লেখা লাগে, যাচাই বাছাই করে। এখন দিয়েটি যখন বের হয়ে আসছে, সাহেবার বেগম ম্যাম বাপেরও তো রাইখে আসছে, ছেলেটা একবার এই রুমে ঢুকে, ওইদিকে দৌড়টা ওই রুমে ঢুকে, ওইদিকে দৌড়টা ওই রুমে ঢুকে। এরা কয়েকবার ডাকলো, এই আমরা গাড়িতে উঠি, তুই আয়। সে আবার আরেকদিকে দৌড় দিছে, কোথায় যাস, দেরি করস কেন, এই রুমে রুমে ঢুকেস কেন? বাবা, তুমি এবং আমার মা বুড়া হয়ে গেলে তাদেরকে কোন রুমে রাখবো, সেই রুমটা আমি চয়েস করতেছি, সেই রুমটা আমি সিলেক্ট করতেছি। নোয়াখালীর লোকেরা এটারে কইতে উদারিয়া খোরা, উদারিয়া খোরা। ঠিক আপনি আপনার বাবা মার সাথে যেই ব্যবহার করবেন, আপনার সন্তান আপনার সাথে তার সাথে 100 গুণ বেশি খারাপ ব্যবহার করবে। এটা থেকে বাঁচার কোনো উপায় নেই। তাহলে মা বাবার খেদমত করবেন, অবিল ওয়ালিদাইনে ইহসানা। এরপরে আল্লাহ আপনাকে, আমাকে, আমাদেরকে, পিতার পুত্রদেরকে বলছেন, অকুর রাব্বের হামহুমা, তুমি বলো, ওগো রব্বুল আলামিন, আমার মা বাবা শিশুকালে, ছোট্টকালে, যখন আমি ছোট্ট ছিলাম, যেভাবে আমাকে আদর করে, সোহাগ ভরে, ভালোবাসা দিয়ে, খাওয়ায় পরায়, যত্নের সাথে লালন করেছিল, বাবা আজকে মরে গেছে, তাকে কবরে রেখে যাচ্ছি। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই আয়াতগুলো আপনারা জানেন, আমি শুধু মনে করাই দেই। আপনার এলাকার একজন মুরব্বী মারা গেছে, মনে করেন, একটা মাত্র ছেলে আছে, এক বনের এক বাঘ, আশা ভরসা। ছেলেটার নাম মনে করুন সবের আলী, বুঝার জন্য বলছি, সবের আলী। কোনো ভাইয়ের নাম সবের আলী থাকলে ভাই বেজার হইয়েন না, আপনাকে বলছি না, এটা একটা উদাহরণ। এখন সবের আলী নামাজ পড়ে না, আল্লাহর পথে হাঁটে না। আগেতে ছিল কত রকমের এলোমেলো কত কিছু। সিনেমা দেখার জন্য শহরে যেত, এখন সিনেমা দেখার জন্য শহরেও যাওয়া লাগে না, টিকিটও করা যা লাগে না। এখন সিনেমা প্রত্যেকের পকেটে আছে, নাকি নাই? আজকের মোবাইল প্রযুক্তি, আজকের ইন্টারনেট আমাদেরকে যা দিয়েছে তার 1,00,000 গুণ বেশি আমাদের থেকে কেড়ে নিয়ে গেছে। আজকে আমরা এতিম, আমরা সর্বহারা।
পরিবারগুলো এলোমেলো ভেঙে গেছে। এই আমি সেই দিন আমেরিকা থেকে আসলাম, সেখানে সম্পদের অভাব নাই, প্রাচুর্যের অভাব নাই, ডলার টাকা পয়সার অভাব নাই, কিন্তু একটা অভাব, সেটা হলো আমাদের এখান থেকে বিভিন্ন মুসলমান দেশ থেকে যারা গেছে আমেরিকাতে, সেখানে গিয়ে নাগরিকতা সেটেলড আপ হয়েছে। কত বাবা আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে যে হুজুর একটু দোয়া করেন, এমন জানলে আমেরিকা আসতাম না। বললাম কি? চারটা ছেলে আমার, একটা পাগল আর একটা ছাগল আর একটা কবরে মুতে, নামাজ রোজা দিনের কাছে ধারেও নাই। পরবর্তী জেনারেশন, এখন পরবর্তী জেনারেশন আপনার ছেলে, আপনার সন্তান, তাকে আল্লাহ শিখাই দিচ্ছেন, তোর বাবা মরে গেছে, মা মাতা কামাত আলাইহে কেয়ামাতুন, যে লোকটা মরে গেছে তখন থেকে তার কেয়ামত শুরু হয়ে গেছে। আল মাইয়িতু ফিল কুবুরে কাল গারিকে ফিল মায়ে, কবরে যখন মুর্দাকে রাখা হয়, বঙ্গোপসাগরে একটা লোক নৌকা ডুবে, সাম্পান ডুবে যদি পড়ে যায়, প্রত্যেকটা ঢেউ নোনা পানি নাক মুখ দিয়ে ঢুকে, সে একটা কচুরি পানা পেলে ধরে, একটা খড়কুটা পেলে ধরে, এটা ধরলে বোধহয় আমি কিছুক্ষণ বাঁচতে পারবো। আল্লাহর কসম, কবরে মুর্দার অবস্থা ওই সাগরে হাবুডুবু খাওয়ার লোকটার মতো। আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, মরার পরে আখিরাতের যতগুলো চেকপোস্ট আছে, আখিরাতের যতগুলো মঞ্জিল আছে, কবর হলো প্রথম চেকপোস্ট। এই প্রথম চেকপোস্টে যদি আপনি পাস করেন, ফাসাফা ইউহাসাবু হিসাবাই ইয়াসিরা, বিনা হিসাবে জান্নাত যাওয়া পর্যন্ত প্রত্যেকটা চেকপোস্ট আল্লাহ আপনার জন্য আসান করে দেবে, সহজ করে দেবে। তাহলে আমরা, একটা লোক যদি 60 বছরও আছে, হায়াত পায়, 20 বছর কিন্তু সে ঘুমে থাকে। হিসাব করেন, 60 বছর বাঁচলে 20 বছর ঘুমে থাকে। ঘুমায় না? একদিনের 4 ভাগের 1 ভাগ, 6 ঘন্টা তৈল। অজালনা নাওমাকুম, দেখেন কোরআন, এক কথায় আরেক কথা, একটা আরেকটাকে টানে। ঘুম আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। অজালনা নাওমাকুম সুবাতা, আপনি 8 ঘন্টা 10 ঘন্টা গাড়ি চালাইছেন, মাঠে কাজ করেছেন, এখন শরীরটা ঝিমঝিম করে, মাথাটা চক্কর দেয়, চোখে গোর গোর দেখেন, এখন এশার নামাজ পড়ে আপনি খেয়ে টেয়ে ঘুমিয়ে গেছেন, অথবা দুপুরে খাওয়ার পরে আপনি 1 ঘন্টা ঘুমাইছেন, 1 ঘন্টা ঘুম থেকে উঠে দেখেন আপনার এখানের ব্যাটারিও চার্জ হয়ে গেছে, এখানের ব্যাটারিও চার্জ হয়ে গেছে, এখানের ব্যাটারিও চার্জ হয়ে গেছে, এখানের ব্যাটারিও চার্জ হয়ে গেছে। আল্লাহ পাক আপনাকে একেবারে সুস্থ, সব দিক থেকে পারফেক্ট বানিয়ে দিয়েছেন। পাশ্চাত্য জগতের একদল দেহবিজ্ঞানী, তারা ঘুমের উপরে 1.5 যুগ 18 বছর গবেষণা করেছে। 18 বছর। ঘুম কি? কোরআন যে বলছে অজালনা নাওমাকুম সুবাতা, এই ঘুমটা কি? এর হাকিকত কি? বাস্তবতা কি? 18 বছর গবেষণা করে তারা ঘুমের অর্থ বলেছে, ঘুম অর্থ ঘুম, ঘুম অর্থ মানুষ ঘুমায়। কথা হইল? এটা তো আপনার দেশের কদম আলীর মাও জানে, যে নাম দস্তখত জানে না সেও জানে ঘুম অর্থ। আল্লাহু আকবার। আপনি ঘুমাইছেন, এই ঘুমের মধ্যে আপনি স্বপ্নে দেখেন যে আপনি জেদ্দা গেছেন, ঢাকা বিমানবন্দরে গেছেন, এরকম কথা হয় না? আবার কেউ কেউ ঘুমের মধ্যে বিলাতের হিট্টো বিমানবন্দরে যায়, সেখানে গিয়ে আপনি লাউঞ্জে দাঁড়িয়ে বিমান উঠানামা দেখতেছেন। দুনিয়ার ব্যস্ততম বিমানবন্দরের একটা, বিলাতের হিথ্রো, প্রতি 1 মিনিটে 7 খান বিমান উঠানামা করে, মিনিটে। মনে হয় যেন প্রজাপতি উঠে নামে। আপনি দেখতেছেন কি দৃশ্য, নয়নাভিরাম।
তাপমাত্রা 12 ডিগ্রি, মশারির নিচে আপনার আপনার বেগম কোরিয়ার তৈরি ডবল কম্বল গায়ে দিয়ে স্বামী স্ত্রী দুজন গলাগলি কোলাকুলি হয়ে শুয়ে আসেন। এই সময় আপনি দেখেন যে আপনি হিট্রো বিমানবন্দরে গেছেন, দেখেন না বোধ হয়? দেখে। এখন এই পাশে যে শোয়া বিবি আসিল, বিবি এই কাত থেকে এই কাত, যখন পার্শ্ব পরিবর্তন করেছে আপনার গায়ে একটু ধাক্কা লাগছে, কি করলে একটু বিলাত গেছিলাম। আল্লাহর কসম আধা সেকেন্ড আগে আপনি বিলাতে ছিলেন, বিবি ঠেলা দিছে, ইয়েস ম্যাডাম, প্রেজেন্ট ম্যাডাম। এটার গতি ঘন্টায় কত লক্ষ মাইল। বিলাত থেকে এখানে আনতে আপনাকে 1 সেকেন্ড লাগে নাই, লেগেছে? এটাই ফাআলুল লিমা ইউরিদ, এটাই আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, এটাই ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ। ইন্না নাযালনা যিকরা, এই কোরআন আমি আল্লাহ নিজে নাজিল করেছি। কে বলে? আল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখেছি। তাইলে কোরআনকে হেফাজত করার দায়িত্ব কার হাতে? আল্লাহ হেফাজত করবেন। উসিলা আমরা, উসিলা আমরা। আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। হাসরের কঠিন দিনে, সেই সংকটময় সময় সন্ধিক্ষণে এই কোরআন হয় তোমার পক্ষের উকিল হবে, নয় তোমার বিপক্ষের উকিল হবে। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের উসিলা এবং বারাকাতে মেহেরবানি করে হাসরের কঠিন দিনে কোরআনকে আমাদের সবার উকিল বানিয়ে দিও। হুজ্জাতুন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও। হুজ্জাতুন শব্দটা কোরআনের পরিভাষা, অথেন্টিক ডকুমেন্ট, অথেন্টিক ডকুমেন্ট। এই কোরআন যা বলবে, এই কোরআন যা বলবে, নবীজি তো শাফায়াত করবেনই। যা বলবেন আল্লাহ তা দেবে, যা বলবেন তা দেবে, যার জন্য মাফ চাবেন সব করবে। এক পর্যায়ে শাফায়াত করতে করতে নবী বলবেন ইন্নী ইস্তাহিয়াতু আলা নফসি, যা চাই তা দেয়, যা বলি তা করে। বলার তো একটা সীমা আছে। আর কত বলবো, আমার শরম লাগে, আমার শরম লাগে। ইন্নী ইস্তাহিয়াতু আলা নফসি। তখন আরশ আজিমের কাঙ্গুরার দিকে নবী তাকাবেন, আল্লাহ পাকের আরশের দিকে তাকিয়ে সেখানে দেখবেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এইবার নবী বলবেন আমার তো শরম লাগে, আমি আর পারি না, কোরআন তুই একটু আমার উম্মতের জন্য শাফায়াত কর। নবীজির পরে আমার ইমানের কসম, আপনার আমাদের জন্য সবচেয়ে বড় শাফায়াতকারী হবে এই কোরআন। কোরআন আমাদের জন্য শাফায়াত করুক, এটা কি আপনি চান? চান? আসেন। বাবা মারা গেছে, ছেলের নাম সাবের আলী, যেটা বলতেছিলাম আর কি। এখন বাবার মরা লাশ আসছে। 3 রকমের মানুষের দোয়া আল্লাহ পাক টেলিগ্রামের আগে কবুল করেন। সালাসু দাওয়াতুন মুস্তাজাব, 3 রকমের মানুষের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। তার মধ্যে নাম্বার 1 দাওয়াতুল মাজলুম, দুঃখী ব্যক্তির দোয়া। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, মা বাবা সন্তানের জন্য দোয়া অথবা বদদোয়া, এটা আল্লাহ টেলিগ্রামের আগে কবুল করেন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ সন্তানকে শিখাই দিয়েছেন, তোমার বাবার মরা লাশ তোমার মায়ের কবরটা সামনে রেখে তুমি এইভাবে বলো অকর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বাবা কবরে শুয়ে আছে, মা কবরে শুয়ে আছে। ছেলেকে কোরআন পড়িয়েছেন, হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন, কোরআন তেলাওয়াত শিখিয়েছেন, কোরআন বুঝিয়েছেন। এখন কোরআন যিনি নাজিল করেছেন তিনি আপনার ছেলেকে বলে তোর বাবার মরা লাশ সামনে নিয়ে, তোর মায়ের কবরটা সামনে নিয়ে
তুই যখন বলবি রব্বের হামহুমা, তোর মা তোর বাবাকে যেই পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা ঘোষণা না করব, এই পর্যন্ত আমার আরশের কাফন থামবে না, আরশের জলজলা থামবে না। কারো বাড়ি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ইন্ডাস্ট্রি আছে, ব্যবসা বাণিজ্য আছে, এগুলো সম্পদই না।